শেষ বল ১ রান দূরে জয়, আর ঠিক সেখানেই থেমে যায় সবকিছু। মাঠে নেমে সমালোচনার তীর বুকে নিয়ে ফিরেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সেই ম্যাচে শেষ বলে রান নিতে গিয়ে রান আউট, এরপর সুপার ওভারে হার, আর হারের দায় যেন চাপানো হয় তার কাঁধে। তবে মাহমুদুল্লাহ রিয়াদ যেন কম চান না। নিজেকে প্রমাণ করতে তার সময় লাগলো মাত্র ২৪ ঘন্টা। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দৃশ্যপট পুরো বদলে গেল। ব্যাট হাতে নেমে যেন চুপচাপ জবাব দিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাত্র ১৬ বলে অপরাজিত ৩৪ রানের ঝলমলে ইনিংস। শেষ পর্যন্ত তার ব্যাটে আসে রংপুরের গুরুত্বপূর্ণ জয় আর ম্যাচ সেরার পুরস্কার। ম্যাচ শেষে আগের দিনে সেই বিতর্কিত রান আউট নিয়ে প্রশ্ন উঠলে মাহমুদুল্লাহ বলেন, ডেলিভার করার সময় কখনো হয় কখনো হয় না। মানুষ অনেক সময় মনে করে ক্রিকেট খুব সহজ। বিশেষ করে টি-20তে যারা লেট মিডল অর্ডারে ব্যাট করে তারা খুব ভালোভাবেই জানে এই পজিশন কতটা গুরুত্বপূর্ণ আর কতটা ঝুঁকিপূর্ণ। এই ভূমিকায় ধারাবাহিকভাবে সফল হওয়া সহজ নয়। আপনি যদি দলের জন্য চেষ্টা করেন, কখনো সফল হবেন, কখনো ব্যর্থ হবেন। বছর বয়সী এই ক্রিকেটারের গল্পটা যেন আরও নাটকীয়। বিপিএলের প্রথম রাউন্ডে নিলামে ছিলেন অবিকৃত। দ্বিতীয় রাউন্ডে এসে বেস প্রাইজে তাকে দলে নেয় রংপুর রাইডার্স। সেই মুহূর্তে অনুভূতি লুকাননি মাহমুদুল্লাহ। তিনি বলেন, আমি নিলাম দেখছিলাম আর সত্যি খুব অবাক হয়েছিলাম, কারণ গত ২-৩ বছরের পারফরমেন্স আর পরিসংখ্যান দেখলে স্ট্রাইক রেট, গড় বা রান সব দিক থেকে আমি অনেক জাতীয় দলের ক্রিকেটারের চেয়ে এগিয়ে আছি বলে মনে করি। শুরু থেকে কেউ আমাকে নেয়নি, পরে রংপুর এই সুযোগ দিয়েছে। আমি বিপিএলে খেলতে চেয়েছিলাম। এই সুযোগ পাওয়ার পর ফ্র্যাঞ্চাইজি, দল মালিক, কোচ ও অধিনায়কের জন্য নিজের সামর্থ্য প্রমাণ করার তীব্র তাগিদ অনুভব করছি। ব্যর্থতার পর কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা মাহমুদুল্লাহ রিয়াদ প্রমাণ করেছেন ব্যাট হাতে। সমালোচনার জবাব তিনি দিয়েছেন কথায় নয়, পারফরম্যান্সে। অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসের মিশেলে রংপুর রাইডার্সের হয়ে তিনি যে এখনও বড় ভূমিকা রাখতে পারেন সে বার্তায় যেন স্পষ্ট করে দিলেন এই ম্যাচে। আরিফা জাহান প্রিনন, কালের কণ্ঠ স্পোর্টস।